আজকে বাজারে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে দেখা যায় আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন আর লাইক দেবেন, শেয়ার তো অবশ্যই করবেন। তো এখানে কি বাজার নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একবার আর কি ভিডিও এডিট করতেছিলাম যে সকাল থেকে কি রান্না করলাম, কি নাস্তা করলাম, পুরোটা শেয়ার করব। তো দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আবার ভাবতেছি যে এত লং ভিডিও মানুষ দেখতে চায় না আর দেখে না, বিশেষ করে 3-4 মিনিটের উপরে হলে। তো এই জন্য ভাবলাম যে বাজারেরটাই শেয়ার করি আর পরে দেখা যায় আবার অন্যটা শেয়ার করব। তো এখানে হচ্ছে গিয়ে বেগুন নিয়ে আসছিল, আর বেগুনগুলো কিন্তু ভেজে খেতে আর কি ভালো লাগে, বিশেষ করে বড় বড় একটু মোটা মোটা করে চাক করে কেটে করলে ভাজলে। তো তারপর আরও কি নিয়ে আসছে ওইটাও শেয়ার করলাম। তো এখানে একটা লাউ নিয়ে আসছিল, এখানে নিয়ে আসছে টমেটো। আর টমেটো কিন্তু সব সময় আমাদের বাসায় প্রয়োজন কি ডালের ভিতরে টমেটো না দিলে আর কি ভালো লাগে না, এই জন্য টমেটোটা সবসময় আনা হয়। আর এখানে ছিল কিছু আম, কাঁচা আম। তো আজকে বাজার করতে যে আর কি একটা দুর্ঘটনা ঘটে গেছে ওর বাবার সাথে, রিক্সার সাথে আর কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বুকের ভিতর লাগছে আর হাতের ভিতরে ছাল উঠে গেছে, চামড়া উঠে গেছে আর কি কোনোর ভিতরে। তো রক্ত বের হয়েছে, এই জন্য বেশি একটা বাজার করতেও পারে নাই আর কি যখন যাইতেছিল তখন। আর আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, এই যে বোম্বাই মরিচ দিয়ে একটা আচার বানাবো, এই জন্য বিশেষ করে আরও একবার আনা হয়েছে মরিচ, ওইগুলো শুকাই রেখে দিছি। তো এবার বলে দিছিলাম যে ওই কটা মরিচও হবে না, আরও কিছু মরিচ নিয়ে এসো। তো পাকা মরিচ বেশি পায় নাই, এই জন্য আর কি কাঁচাটাও নিয়ে আসছে। তো এখানে আরও নিয়ে আসছিল হচ্ছে গিয়ে উস্তা, তারপর হচ্ছে গিয়ে ঢেঁড়স, পটল, কাঁচা আম, তো এইগুলো নিয়ে আসছিল। তো এই ছিল আজকের কাঁচা বাজার। আরও ছিল হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ, আলু, ওইগুলোও কিন্তু নিয়ে আসা হয়েছিল। ওগুলো আমি যে ঝুড়িতে রাখি ওইটা রেখে দিছি আগে থেকেই। আর এই ছিল আর কি কাঁচা বাজারগুলো। বললামই তো যে রিক্সায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আর কি বেশি কিছু আর কি আনতে পারিনি, হাতে ব্যথা পাইছে, আবার বুকের ভিতরেও আঁচড় লাগছে, অনেকখানি জায়গা আর কি হয়ে গেছে। তো এখানে কি মাছ নিয়ে আসছিল আর ওইটাও বের করে নিতেছি আমি এখন। তো এখানে একটা মুরগি নিয়ে আসছে, আর হচ্ছে এটা হয়তো বা চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ, এটাও আর কি বের করে নিতেছি আমি। তো এখানে হচ্ছে পাবদা মাছও নিয়ে আসছে, এগুলো কিন্তু রান্না করতেছি আর এগুলো কিন্তু আবার বাজারও গুছিয়ে নিতেছি, কি আনছে এগুলো বের করে নিতেছি। তো এখানে বড় একটা একবারে রুই মাছটা তাজা ছিল, বড় একটা রুই মাছ নিয়ে আসছে একবারে ফ্রেশ। আর আজকের মাছগুলো কেটে নিয়ে আসছে আর কি, একটা দেখা যায় মোটা হয়েছে, একটা চিকন হয়েছে আর কি। মাছ কেটে নিয়ে আসছে এরকমই করে, আর মাথাটা তো 4 টুকরো করে দিছে। এরকম করলে কিন্তু মাথা ভুনাও খাওয়া যায় না, আবার করেও খাওয়া যায় না, এক মুড়িঘণ্ট ছাড়া ধুইতে গেলেও আর কি বিরক্ত লাগে এরকম মাথাটা। তো এই যে মাছগুলো কিন্তু আমি সব কিছু এই যে বের করে নিলাম, আর এখানে যে মুরগিটাও কিন্তু বের করে নিতেছি। তো আজকের ভিডিওটা আর কি বাজারের, যেহেতু বাজারটাই শেয়ার করলাম আপনাদের সাথে সব। এই যে এখানে পাবদা মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে মুরগি, আর ছিল বড় একটা রুই মাছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।